নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্য, সুস্বাস্থ্য আর ভালো ভালো মুহূর্ত নিয়ে আসুক। এখন বাজে সকাল 8টা। সকালের চা সবাইকে দেওয়া হয়ে গিয়েছে আর চলে এসেছি আমি রান্নাঘরে আজ একটু চাউমিন বানাবো বলে। আমি ভীষণ পছন্দ করি এই সরু চাউমিন। মোটা চাউমিনও খাই আমরা, কিন্তু আমি যখনই আমার হাজব্যান্ডকে চাউমিন আনতে বলি এই সরু চাউমিনটা আনতে বলি। এটা আমার খেতে খুব ভালো লাগে। চাউমিনটা খানিকক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। আর ওইদিকে সমস্ত সবজি আমার কাটা হয়ে গিয়েছে। সবজির মধ্যে আজকে একটু দেব গাজর, একটু পেঁয়াজ, অল্প একটু বিনস আমার ছিল না যদিও, নয়তো আমি বিনস একটু বেশিই দিই। আর গাজর, পেঁয়াজ, বিনস, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাও ছিল না। এই 2-3টে জিনিস দিয়েই আজকে চাউমিনটা বানাবো। আর চাউমিনে তো ডিম কম্পালসারি। নর্মাল ভেজ চাও আমাদের ঘরে কেউ পছন্দ করে না। কিছু কাঁচা লঙ্কাও তেলে দিয়ে নিয়েছি, আজ একটু ঝাল ঝাল করে সকালের চাউমিনটা বানাবো। আর তারপরে ব্রেকফাস্টটা করিয়ে সবাইকে দিয়ে দেবো 1 কাপ করে গরম গরম কফি। ব্যাস, মর্নিংয়ে ব্রেকফাস্ট আমার শর্টেড। ব্রেকফাস্টটা আমাদের ঘরের খুব ইম্পর্ট্যান্ট একটা মিল, যেটা আমরা কখনোই স্কিপ করি না। মানে পারতপক্ষে তো করিই না, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু ব্রেকফাস্ট করি। আমার মনে হয় সকালের জল খাবারটা কারোরই স্কিপ করা উচিত না, কারণ এই প্রথম দিনের যে শুরুর জল খাবারটা, যেটা আমরা খাবারটা খাই, সেটা আমাদের শরীরে গ্লুকোজ সাপ্লাই করে, যেটা নাকি আমাদের সারা দিনের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। এই ব্যাপারটা কিন্তু আমরা জানি সবাই, কিন্তু মানি কজন। বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফরা কিন্তু এই ব্রেকফাস্ট নিয়ে খুব ছেলে খেলা করি। সবাইকে খাইয়ে দিয়ে নিজের খাবারটা ঢেকে রেখে দিই, আগে কাজ গুছোবো, তারপর গিয়ে ব্রেকফাস্ট করব। এই করতে করতে দেখা যায় আমাদের বেলা গড়িয়ে গেছে, আমরা সকালে জল খাবারটা খাচ্ছি দুপুর 11টা-12টার সময়। এতে কিন্তু আমাদের শরীরের প্রচুর ক্ষতি হয়। এই জন্যেই হয়তো একটা সার্টেন এজের পর শরীরের ক্ষয়ক্ষতির পরিমাণটা পুরুষের তুলনায় আমাদের মহিলাদের বেশি হয়। আমাদের সকলের উচিত সকালে জলখাবারটা 8টা থেকে 9টার মধ্যে করে নেওয়া, কিন্তু আমরা করি কজন বলুন তো? ব্রেকফাস্ট কথাটার মানেটাই কিন্তু ব্রেক দ্য ওভারনাইট ফাস্টিং পিরিয়ড। যাই হোক, ব্রেকফাস্ট নিয়ে আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটাও বানানো হয়ে গিয়েছে। এবার সবাইকে সার্ভ করে দেবো। এখানে মেয়ে আর মেয়ের বাবারটা বেড়ে দিয়েছি। মেয়ে তো খাচ্ছে, কিন্তু মেয়ের বাবা গিয়েছে পাখির খাঁচার কাছে। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিজে ব্রেকফাস্ট করে আজ আমি এক মুহূর্ত সময় নষ্ট করিনি। সোজা চলে এসেছিলাম কিচেনে দুপুরের লাঞ্চ বানাতে। আর লাঞ্চও খুব ছিমছাম বানিয়েছিলাম, একটা চিকেন কষা আর ভাত। আজ আমি ঠিক করেই নিয়েছিলাম আমার নিজের শরীরটাকে একটু আরাম দেব, একটু রেস্ট দেব। যতটা কাজ কম করা যায় করব, আর যতটা বেশি রেস্ট নেওয়া যায় নেব। আগামী 2 তারিখ মানে 2 জানুয়ারি আমার মেয়ের বার্থডে। আর এই জন্মদিন পারপাসে মেয়ের বাবা শুরু হয়ে গিয়েছে মেয়ের জন্য গিফট কেনা। একা একাই চলে গিয়েছে প্যান্টালুন্সে গিয়ে মেয়ের জন্য দুনিয়ার জামা কাপড় কিনে এনেছে। মেয়ের নাকি সব জামা কাপড় খারাপ হয়ে গেছে, রং উঠে গেছে, ছোট হয়ে গেছে। এগুলো খুব ওর বাবা নোটিস করে। শুধু যে এরকম জামা কাপড় কেনা আমার মেয়ের জন্যেই আমার হাজব্যান্ড কেনে, সেটা বললে কিন্তু মিথ্যে বলা হবে। আমার ছেলেও যখন ছোট ছিল এরকম গিয়ে গিয়ে আমার ছেলের জন্য প্রচুর জামা কাপড় ওর বাবা কিনে আনতো, মানে আমার হাজব্যান্ড গিয়ে নিজেই কিনে আনতো। লাস্ট আমাকেও একটা হাউস কোট নিজেই কিনে এনে দিয়েছে। এইসব ব্যাপারে কিন্তু লোকটার ভীষণ ভালো নজর, মানে আমাদের কি নেই, কি প্রয়োজন, এগুলো কিন্তু খুব ভালো করে নোটিস করে। হ্যাঁ, হয়তো আমার ছেলের জন্য এখনও কেনাকাটা করে না, তবে ছেলের যেটা প্রয়োজন হয় ছেলেকে সেই প্রয়োজন অনুসারে টাকা দিয়ে দেয়, যে ও যাতে নিজের পছন্দ মতো কিনে নিতে পারে।
আবারও চলে এসেছি কিচেনে। এটাই আমার লাস্ট কাজ বাকি কিচেনের করার। লাস্ট বলবো না, আর অল্প কিছু বাসন আছে, সবাই লাঞ্চ করে যেই প্লেটগুলো রেখেছে সেগুলো একটু মাজবো, আর এই গ্যাসটা পুছবো। ব্যাস আমার কাজ শেষ। এই কাজ দুটো করে সোজা চলে যাব স্নানে। স্নান সেরে তারপরে এসে নিজের লাঞ্চ করব, আর আজ একটু ঘুম দেব। অনেক দিন ঠিকমতো দুপুরবেলা ঘুমোই না। আজ যখন সব কাজ একটু তাড়াতাড়ি সব সেরে নিতে পেরেছি, তাহলে একটু বিশ্রাম তো করাই যেতে পারে, তাই না? আগামী 2-3 দিন আবার অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, কারণ আগামীকাল 31 ডিসেম্বর আমার একটা পিকনিক আছে। পিকনিক কাম পার্টিও বলতে পারেন। আবার 1 জানুয়ারির দিন কিছু না কিছু তো একটা হয়, বা কোথাও একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর 2 জানুয়ারি আমার মেয়ের বার্থডে। সেদিন তো আমি মহা ব্যস্ত, ঠিকমতো বিশ্রামই করতে পারবো না। গুড ইভিনিং বন্ধুরা। একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলা উঠেছি। আমার শ্বশুরমশাইও দোকান থেকে চলে এসছে, আর আমি এখন আমাদের দুজনের জন্য একটু কফি বানাবো। মানে আমি আর বাবা এখন বসে বসে কফি খাবো। আগামীকাল মানে 31 ডিসেম্বর বাবার চোখ অপারেশনের ডেট দিয়েছে। মানে আমার শ্বশুরমশাইয়ের চোখ অপারেশন হবে। ওনার দুটো চোখেই ছানি পড়েছে, তো অ্যাট এ টাইম তো দুটো চোখ কখনোই অপারেট করে না। এই জন্য এই ঠান্ডায় একটা চোখ অপারেশন হবে, আর আগামী শীতকালে আবার ওনার আর একটা চোখ অপারেশন হবে। বাবার সাথে সকালে আমার শাশুড়ি মা যাবেন, আর একটু বেলা গড়ালে মানে একটু সকালবেলার চাপটা আমার হাজবেন্ড একটু সামলে নিয়ে তারপর 11টা সাড়ে 11টায় ও পৌঁছে যাবে। অপারেশন টাইমই দিয়েছে মোটামুটি 11টার পরে, কিন্তু আসতে বলেছে বাবাকে সকাল সকালই। আজ আমি রাতের ডিনারে বানিয়েছিলাম ছাতু ভরা পরোটা। এই ছাতু ভরা পরোটাটা আমি খুব বানাই, আর বিশেষ করে বানাই শীতকাল আর বর্ষাকালে। এই সময় দুটোতেই এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। মানে যখন নাকি একটা বর্ষার টাইম, রোজ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন এই পরোটাটা খেতে ভালো লাগে, আর শীতকালে ভালো লাগে। ছাতুর পরোটার এই ছাতু স্টাফিংটা যেটা আমি তৈরি করি, এর মধ্যে দিয়ে একটু কালো জিরে, জোয়ান, আন্দাজে একটু নুন, পেঁয়াজ কুচি, আর আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। সঙ্গে একটু পাতিলেবু, একটু টক টক হওয়ার জন্য, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিই। আন্দাজে একটু জলও দিয়ে এই পুরো ব্যাপারটাকে মেখে একটা স্টাফিং বানিয়ে নিই। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার পাশে থাকতে, তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নেক্সট ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।